এই সুমাইয়া, তুই এইখানে? আরে ইমু, তুই কেমন আছিস? আমি তো খুবই ভালো আছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছিস না? বাই দ্য ওয়ে, তোর এই অবস্থা কেন বলতো? রাস্তার মধ্যে এরকম বাইক ঠেলতেছিস? আরে না না, তেমন কিছু না, আমার কথাটা শোন। কি বলবো আর তোকে, তোর অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে। আমি তো আসলে গাড়ি ছাড়া চলতেই পারি না। এই দেখ না, আমার এসি গাড়ি। তোর হাজবেন্ডের কি একটা গাড়ি নেই, তাই না? গাড়ি তো অনেক পরের কথা, একটা ভালো বাইকও নাই। এরকম একটা ভাঙা বাইক তাও রাস্তার মধ্যে ঠেলতেছিস। আরে আমার কথাটা শোন, তুই যেমনটা ভাবছিস একদমই তেমনটা না। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, আমাকে আর তোর আর কিছু বুঝাইতে হবে না। আচ্ছা সুমাইয়া, একটা কথা বলতো, তুই তো আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী আর স্মার্ট একটা মেয়ে ছিলি। দেখ, ভার্সিটি থাকা অবস্থায় তোকে আমি সব সময় বলতাম বিয়ে করলে টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করবি। তুই কি বলতি? না না, আমার এসব টাকা পয়সার দরকার না, আমার শুধু ভালোবাসার দরকার, ভালো একটা মানুষ দরকার। এই তোর ভালো মানুষ যে একটা গাড়ি কিনতে পারে না, একটা ভাঙা বাইক নিয়ে রাস্তার মধ্যে চলাফেরা করতেছে, তোকে কি ঠিক মতো খেতে টেতে দেয় নাকি রে? হ্যাঁ ছি। আর এই যে আপনাকে বলছি, আচ্ছা আপনার কি একটু লজ্জা শরম নাই, তাই না? আপনি তো এত সুন্দর একটা বউ ডিজার্ভই করেন না, তাও আপনি যে পাইছেন এটা তো আপনার কপাল। অ্যাটলিস্ট সুন্দরের না কদর করতে শেখেন, বুঝছেন? ইমু দেখ, যথেষ্ট হয়েছে। তুই এতক্ষণ আমাকে অপমান করছিলিস, আমি মেনে নিয়েছি। এখন তুই আমার হাজবেন্ডকে অপমান করছিস। আমি তোর হাজবেন্ডকে তো শুধু শুধু বলতেছি না, এইরকম একটা ফকিন্নি ছোট লোক ছেলেকে তুই কেন বিয়ে করছিস বলতো সুমাইয়া? তুই কি আসলে এই ছেলেটাকে ডিজার্ভ করিস বলতো? শোন, আমি তো অনেক বড় কোম্পানিতে জব করি, আমার এই যে এত দামি গাড়ি, উফ কাকে কি বলতেছি, তোরা তো এত বড় গাড়ি জীবনেও দেখিস নাই। আমার গাড়িটা হচ্ছে এসি গাড়ি, বুঝছিস? আমি সব সময় এসিতে থেকে অভ্যস্ত। এইরকম বাইক, সস্তা বাইকে না আসলে আমি কখনো চড়ে অভ্যস্ত না, বুঝছিস? আমি তো অনেক বড় একটা কোম্পানিতে জব করি, আমার মান্থলি যে স্যালারি, আমার তো মনে হয় তোর হাজবেন্ড সেই টাকা এক বছরেও কামাইতে পারবে না, বুঝছিস? যাই হোক, এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য না টাকাওয়ালা মানুষ দরকার। তোর হাজবেন্ডের মতো এরকম গরিব ফকিন্নি ছোট লোক মানুষকে নিয়ে অ্যাটলিস্ট লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবি না। এই যে আপু, আপনি কিন্তু শুরু থেকে অনেক কিছু বলে যাচ্ছেন। আসলে আপনি যা ভাবছেন ওরকম কিছু না। আমাদেরও গাড়ি আছে, আর গাড়িটা বর্তমানে গ্যারেজে আছে। এই যে বাইক দেখছেন না, আমি একটা ইমার্জেন্সি মিটিংয়ে যাচ্ছিলাম, যার জন্য হঠাৎ করে বাইকটা নিয়ে যেতে হচ্ছে। তারপরে ভাগ্যের কি নির্মম পরিহাস, রাস্তার মধ্যে বাইকটাও নষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, কিরে সুমাইয়া, তোর জামাই আবার মিটিং এও যায় নাকি? তো কিসের মিটিং করেন আপনি? ফকিন্নিদের কাছে কি কিভাবে ভিক্ষা আদায় করতে হবে এইসব মিটিং করেন নাকি? আর গাড়ি, আপনার গাড়ি তো নষ্ট হবেই, নষ্ট গাড়ি কিনলে গ্যারেজে যাবেন না তো কি করবেন? আপনার তো কোনো যোগ্যতা নাই এরকম একটা বউ পালার, সেখানে আবার এত বড় বড় কথা কিভাবে বলেন আপনি? হ্যাঁ, আপনি কি লজ্জা করে না? দেখ ইমু, তুই আমাদেরকে যথেষ্ট বলে ফেলেছিস। আর না, এতক্ষণ ধরে তুই আমাকে অপমান করেছিলিস, আমি চুপচাপ মেনে নিয়েছি। তারপর তুই আমার হাজবেন্ডকে অপমান করতে ছাড়িসনি। কিন্তু আর না, আমরা তোর খাইও না পড়িও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তোর অপমান নিতে আসিনি। তাই চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো। এই ইমু, তুই এখানে গাড়ি নিয়ে কি করতেছিস? তোকে না বললাম আরকে গ্রুপ অফ কোম্পানি সিও আসতেছে আমাদের বাসায় মিটিং এর জন্য, তুই এখনো দাঁড়িয়ে আছিস? চল তাড়াতাড়ি চল। হ্যাঁ ভাইয়া, আমার তো কাজ শেষ, বাসায় যাচ্ছিলাম। এই যে সুমাইয়া আমার কলেজের ফ্রেন্ড, হঠাৎ করে দেখা হলো তো অনেকদিন পর, তাই একটু কথা বলছিলাম। আর কি স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরকম একটা ফকিন্নিকে তুমি স্যার বলতেছো কেন? এই তুই চুপ কর, তুই কাকে কি বলতেছিস? তুই জানিস উনি আরকে গ্রুপ অফ কোম্পানির মালিক, আরকে রাকিব খান। আপনি আর কে রাকিব খান? মানে ওই যে আমাদের বাসায় আজকে যার মিটিং এ আসার কথা? শুনুন, সেই শুরু থেকে আপনি আমাদেরকে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমরা আপনার প্রতি উত্তর কোনো কিছু দিতে পারিনি। আপনার মধ্যে অনেক অহংকার। কিসের এত অহংকার আপনার? অনেক টাকা পয়সা আছে আপনার, আপনার গাড়ি আছে, আপনি অনেক ভালো জব করেন, অনেক টাকা বেতন পান, তাই না? এত টাকা বেতন পান আপনি, যে মানুষকে আপনি মানুষই মনে করেন না। আপনার কলেজ লাইফের বান্ধবী, যাকে আপনি অনেকদিন পরে রাস্তায় পেয়েছেন, তার সাথে আপনি ভালো আচরণ করবেন, সেই জায়গার মধ্যে আপনি তার সাথে খারাপ আচরণ করছেন, তাকে আপনি ইচ্ছে মতো অপমান করছেন। তাকে তো অপমান করছেনই, পাশাপাশি তার হাজবেন্ডকে আপনি অপমান করছেন। বলছেন তার গাড়ি নেই, বাড়ি নেই, এটা নেই, সে নেই, সুখে নেই। কি মনে হয় আপনার? আপনি নিজে অনেক সুখে আছেন, অনেক টাকা পয়সা আছে আপনার, তাই না? আপনি একটু আগে কি বলছিলেন? আপনি এসিতে চড়েন, আপনার গাড়িটা এসি করা, অনেক দামি একটা গাড়ি। আপনি জানেন না আমার যে গাড়িটা গ্যারেজে পড়ে আছে, সেই গাড়িটা যদি বিক্রি করে এরকম 5টা গাড়ি আমি কিনতে পারবো। আর কি জানি বললেন আপনি?
আপনি অনেক টাকা স্যালারি পান তাই না? অনেক বড় জব করেন। আরে আমি যেই টাকা ইনকাম করি প্রতি ঘন্টায়, আরে আপনি তো সেই টাকা সারা বছরও স্যালারি রিজার্ভ করেন না। আপনি যেরকম মানুষের পোশাক দেখে, মানুষের চলাফেরা দেখে জাজ করেন, আসলে মানুষকে এভাবে জাজ করা উচিত না। আপনি হয়তো আপনার বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু তাকে নৈতিক শিক্ষাটা দিতে পারেননি। আমি আশা করবো আপনি আপনার বোনকে তার সেই নৈতিক শিক্ষাটা দিবেন, যেন সে তার নিজের ভুলটা বুঝতে পারে। স্যার, ও আমার ছোট বোন তো, ও এত কিছু বুঝতে পারে নাই, ওকে মাফ করে দিন স্যার। আর ও তো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ও আচ্ছা, উনি তাহলে আমার কোম্পানির নতুন ম্যানেজার হিসেবে জয়েন করছে তাই না? আপনি একটা কাজ করুন, ওনাকে জয়নিং লেটারের সাথে সাথে রিজাইনিং লেটারটাও দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ম্যানেজার আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। ইমু, তোকে আমি বলেছিলাম না আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে? দেখলি তো, আমার হাজবেন্ড একটা কোম্পানির মালিক, বুঝতে পেরেছিস? আর আমার হাজবেন্ড কোথায় যাচ্ছিল জানিস? তোদের বাসায় ডিল করার জন্য যাচ্ছিল। তাহলে বোঝ আমার হাজবেন্ডের কাছে কত টাকা আছে। আর ভাই সাহেব, আপনি তো আপনার বোনকে শিক্ষাই দিতে পারেননি। আপনার বোন টাকার মোহে এতটাই অন্ধ যে সে মানুষকে মানুষ মনে করে না। তার কাছে একটা গাড়ি আছে বিধায় সে মনে করছে কি জানেন, সে এই শহরের মালিক আর আমরা তার প্রজা, শুধুমাত্র তার কাছে একটা গাড়ি আছে বলেই। আর ইমু, তুই না একদম বদলাসনি। ভার্সিটি লাইফে যেরকম ছিলিস এখনো সেরকম আছিস। টাকা পয়সার মোহে অন্ধ, মানুষকে ছোট করে দেখিস, মানুষকে মানুষ বলে গণ্যই করিস না, আর কাউকে তো সম্মানই দিতে জানিস না। ছি, তোর মতো বান্ধবীকে না আমার পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে যে একসময় আমি তোর বান্ধবী ছিলাম। আর ইমু, একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তুই যে আমার বান্ধবী ছিলি এই পরিচয় কখনো কোথাও দিস না। আমার না তোকে বান্ধবী হিসেবে পরিচয় দিতেও ঘৃণা হচ্ছে। হ্যাঁ, চলো আমরা ব্যাক করি। তোর জন্য মিটিংটা ক্যান্সেল হয়েছে, চল বাসায় চল।